নোট অফ ডিসেন্টের মীমাংসা গণভোটের মাধ্যমে হয়ে গিয়েছে। গণভোটের আদেশ এবং গণভোটের যে প্রশ্নগুলা সেখানে কিন্তু পরিষ্কারভাবে আছে কোন সংস্কারগুলো দলগুলো তার ইশতেহার অনুযায়ী করবে, কোন সংস্কারগুলো সবাই ঐক্যমত হয়েছে সেটা অটোমেটিক হয়ে যাবে। আবার কিছু সংস্কার বাধ্যতামূলক, জনগণের রায়ের উপর এটা নির্ধারণ করছে, যেমন উচ্চকক্ষ ভোটের অনুপাতে হবে, নির্বাচন কমিশনার সবাই মিলে যে নিয়োগ করবে, এই বিষয়গুলো। ফলে গণভোটের যে প্রশ্ন এর মধ্য দিয়ে আসলে নোট অফ ডিসেন্টের পুরো বিষয়টাই মীমাংসিত হয়ে গিয়েছে। এটা তো আমরা বক্তব্য পরিষ্কার করেছি। আমরা যেই সময়টা স্বাক্ষরিত হয়েছিল সেটা শুধুই কেবল একটি ডকুমেন্ট ছিল, এটার কোনো আইনি ভিত্তি ছিল না। আমরা তো পরিষ্কার বলেছি আমরা একটা আইনি ভিত্তি চাই। ফলে এরপরে যখন আইনি ভিত্তি দেওয়া হলো গণভোট আদেশের মাধ্যমে, জুলাই জাতীয় সনদ আদেশের মাধ্যমে, সেই আদেশ এটার আইনি ভিত্তি দিয়েছে এবং এর পরবর্তীতে গণভোট হয়েছে, গণরায় প্রতিফলিত হয়েছে। এখন আমরা মনে করছি যে এটা তো যেহেতু এটার একটা আইনি ভিত্তি পেয়ে গণরায়ও চলে এসেছে, আমরা যে উদ্দেশ্যে এই জুলাই জাতীয় সনদ করতে চেয়েছিলাম সেটা সফল হয়েছে। এখন এটা আমাদের বাস্তবায়ন প্রয়োজন এবং বাস্তবায়নের ক্ষেত্রে যাতে কোনো ধরনের দ্বিধা না থাকে যে একটা পার্টি কেন চাই করলে, সেটা যাতে না হয়, এই বাস্তবায়নের স্বার্থে আমরা স্বাক্ষরটি করছি। এবং স্বাক্ষরটা বেসিক্যালি কিন্তু আজকে স্বাক্ষরটাও আনুষ্ঠানিকতা। আমরা তো গণভোটের পক্ষে, হ্যাঁ পক্ষে আমরা প্রচারণা করেছি, পক্ষে অবস্থান নিয়েছি। আমরা স্বাক্ষর না করলেও হয়তো কিছু হতো না, কিন্তু স্বাক্ষরটা আমরা করলাম যেহেতু একটা আনুষ্ঠানিকতা। এই অন্তর্বর্তী সরকার, ঐক্যমত কমিশন, তারা আমাদের ঐকান্তিক প্রচেষ্টা এটা হয়েছে, এই পুরো বিষয়টাকে একটা সম্পূর্ণতা দেওয়ার লক্ষ্যে আমরা স্বাক্ষর করি। বাস্তবায়ন নিয়ে আর কোনো সংশয় আমরা দেখছি না, কারণ এই নির্বাচনের ভিত্তিটাই হচ্ছে গণভোট এবং গণভোটের ভিত্তি হচ্ছে জুলাই জাতীয় সনদ আদেশ। এই আদেশ ছাড়া এই নির্বাচন সম্ভব হতো না এই সময়, এই সরকারের অধীনে। ফলে যদি আমরা নেক্সট পার্লামেন্টকে কার্যকর করতে চাই, নেক্সট গভর্নমেন্টকে কার্যকর করতে চাই, তার বৈধতা হচ্ছে এই গণভোট এবং আদেশ। ফলে সেই আদেশকে মানতে হলে অবশ্যই আপনাকে গণভোটের যে গণরায় এসেছে সেই রায়কে বাস্তবায়ন করতে হবে। নতুন সংবিধানের জন্য গণপরিষদ হওয়ার প্রয়োজন ছিল। ফলে গণপরিষদ নির্বাচন তো হয়নি, সংস্কার পরিষদ হচ্ছে। ফলে গণপরিষদের জায়গা থেকে সংস্কার পরিষদে যখন এসেছে তখন তারা এটাকে মেনে নিয়েছি। যেহেতু সবগুলা অন্যান্য দল এবং একটা ঐক্যমতের স্বার্থে আমরা মনে করছি সংবিধানের গুরুত্বপূর্ণ সংস্কারগুলো নিয়েই আমাদেরকে এই সময়টাতে আগাতে হবে, এই অর্জনটুকু নিয়ে আমাদেরকে সামনের দিকে আগাতে হবে। চায়ের কাপে সমাজ বদলের ঝর্ণা তুলে আগে গোছান নিজেকে। প্রিমিয়াম টাইটানিয়াম আলমিরা, গুছিয়ে ফেলুন জীবনটাকে।